যে দেশের মানুষ একসময় খালি নুন ভাত পেত না, ভাতের জন্য কান্নাকাটি করতো, আর যাকে ডাল ভাত খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর কেউ কেউ তো আবার এক ধাপ এসে ভাতের বদলে আলু খেতে বলতো। এখন মানুষ কিন্তু আর নুন ভাত ডাল ভাতের জন্য কাঁদে না, এখন মাছ খেতে চায়, মাংসের দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন, মুরগির দাম বাড়লো কেন, এইটুকু এই পর্যায়ে এসছে। তো আমি মনে করি যে যারা নুন ভাত জোগাড় করতে পারতো না, বা তারা এখন মাছ, মাংস, ডিম, মুরগির কথা যে বলে, এটাও তো একটা উন্নয়ন, কত ধাপ মানুষ উপরে উঠে গেছে, সেটাই হলো বাস্তবতা। সেই জায়গাটা কিন্তু অনেকে বিশ্লেষণ করে না, সেটাই বিশ্লেষণ করতে হবে, যে যেখানে মানুষ একবেলা খাবার জোটাতে পারতো না, এখন তাদের চিন্তা মাছ, মুরগি, ডিম, গরু মাংসের দাম কেন বাড়লো, খাসির মাংসের দাম কেন বাড়লো, এটাই তো। অত একটু উন্নতি তো হয়েছে, সেটা তো স্বীকার করতে হবে। যারা আমাদের ব্যাপকভাবে সমালোচনা করেন তাদের তো এই জিনিসটা তো আনতে হবে। আমাদের চা উৎপাদন যেখানে 3.90 কোটি কেজি ছিল, এখন 8.10 কেজি, অর্থাৎ 2 গুণ বৃদ্ধি। লবণ উৎপাদনও কিন্তু আমরা বৃদ্ধি করেছি, এবং তার জন্য আমরা বিশেষ ব্যবস্থাও নিচ্ছি। কারণ আমার মনে থাকার কথা, আমি এটা 84 সাল বা 85 সালের দিকে বদরখালিতে চিংড়ি, লবণ এবং এই চিংড়ি চাষি এবং লবণ চাষিদের নিয়ে সম্মেলন করেছিলাম। কারণ লবণটা আমাদের এত প্রয়োজন, আর আমরা তো এটা তো প্রাকৃতিক উপায়ে পাচ্ছি, তো সেটাকে আরেকটু মানে তাদেরকে প্রযুক্তি নির্ভর করে আরও বেশি উৎপাদন যাতে করতে পারে, এবং তাদেরকে আমি প্রথমবার সরকারে এসে লবণ চাষিদের জন্য ঋণের ব্যবস্থাও করে দিয়েছিলাম, যে যা তারা এদিকে ভালোভাবে উঠাতে পারে। তো সেটা এখন আমাদের লবণ উৎপাদন আমাদের বৃদ্ধি পেয়েছে, যেখানে ছিল 8.54 লক্ষ মেট্রিক টন, এখন 23.48 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ 3 গুণ বৃদ্ধি পেয়েছে। দুধ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে, যেখানে 22,70,000 মেট্রিক টন ছিল, এখন 1,40,68,000, অর্থাৎ 7 গুণ উৎপাদন দুধের আমরা বাড়াতে পেরেছি। মাছের উৎপাদন 11,30,000 মেট্রিক টন 2006-এ, সেটা 87,10,000 মেট্রিক টন, অর্থাৎ 8 গুণ বৃদ্ধি পেয়েছে। ডিম বিএনপির আমলে 562 কোটি 30 লক্ষ ছিল, এখন 2,337 কোটি 63 লক্ষ, 4 গুণ বৃদ্ধি পেয়েছে। কৃষিতে ভর্তুকি বিএনপি সরকারের আমলে কোনো ভর্তুকি তেমন দিতও না, আর কিছু আন্তর্জাতিক সংস্থা ছিল, ভর্তুকি দেওয়া যাবে না। যারা বলে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তো প্রাইস সাপোর্ট দেন, ঠিক আছে, আমরা ভর্তুকি বাদ দিয়ে এখন বলবো প্রাইস সাপোর্ট, ভাষাটা বদলাই দেবো, অসুবিধা কী? যাক, আমার মনে আছে আমি 96 সালে ইলেকশনের আগে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি যারা বাংলাদেশে, সে আসলে একটা বিরাট লম্বা তালিকা নিয়ে, তাতে মানে আমাদের দেশে যা যা আছে সবই বন্ধ করে দিতে হবে, রেল বন্ধ করতে হবে, বিআরটিসি বন্ধ করতে হবে, আমাদের খুলনা শিপইয়ার্ড বন্ধ করতে হবে, আমাদের সব জুট মিল বন্ধ করতে হবে, আমাদের যত মিল করা সবই বলছে, কারণ এগুলি সব প্রফিটেবল না। তার মানে আমি তাকে জিজ্ঞেস করলাম যে মাথা ব্যথা হলে কি মাথাটা কেটে ফেলে দিতে হবে? আপনার মাথাটা ব্যথা করলে আপনি কেটে ফেলে দেন। তো এগুলি যখন প্রফিটেবল না, তো আমার চেষ্টা থাকবে এগুলি প্রফিটেবল করা, এগুলিকে আমার লাভজনক যত আমি সেটা করব। তো বলে কৃষিতে ভর্তুকি দিলে আমরা কোনো সাহায্য করব না। আমি জানি না তখন আমি সরকারে আসবো কিনা জানি না, আমি তখন বিরোধী দলে নিই। তারপর আমি বলছি আপনারা সাহায্য করেন আর না করেন, আমার কৃষকদের আমি সাহায্য করব, আমি নিজের টাকায় করব যদি আমি ক্ষমতায় যাই।